এই বলদ লোকটা ভুল করে একটি নুডলসের টুকরো ছোট একটা প্রাচীন ভবনের মডেলের উপর ফেলে দেয়, যার পরের মুহূর্তেই সেই নুডলসটি এক অন্য জগতে চলে যায়, যেখানে সেখানকার মহারানী তখন ঈশ্বরের কাছে খাবারের জন্য প্রার্থনা করছিলেন। কিন্তু এত বড় নুডলস দেখে মহারানী তার কাছে যান এবং সেটির গন্ধ শুকে তাতে সুস্বাদু মশলাদার মাংসের ঘ্রাণ পান, আর তাই তিনি এটিকে ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক দৈব উপহার বলে মনে করেন এবং তার রান্না করে সবাইকে খাওয়ার আদেশ দেন। অন্যদিকে সেই লোকটা ওপর থেকে এই সব দেখে খুব মজা পাচ্ছিল, তাই সে সঙ্গে সঙ্গে মেয়াদোত্তীর্ণ নুডলসের একটি পুরো বাক্স সেই ছোট্ট প্রাচীন ভবনের ওপর ঢেলে দেয়, যার ফলে পরের মুহূর্তেই সেই প্রাচীন ভবনের ওপর আকাশ থেকে নুডলসের বৃষ্টি হতে শুরু করে, যেটা দেখে প্রথমে মহারানীও ভয় পেয়ে যান। কিন্তু যখন তিনি একটি প্যাকেট খুলেন তখন তিনি দেখেন যে তাতে শুধু নুডলসই আছে, আর তখনই তিনি বুঝতে পারেন যে ঈশ্বরই তাদেরকে এই খাবার পাঠিয়েছেন। তবে পাশে দাঁড়িয়ে থাকা রাজা এটা দেখে একদমই খুশি হন না, কারণ তিনি মহারানীর সাথে বাজি ধরেছিলেন যে যদি তিনি এই দুর্ভিক্ষের সমস্যার সমাধান করতে না পারেন তাহলে তাকে রাজসিংহাসন ছেড়ে দিতে হবে। কিন্তু এখন যখন মহারানী যোগ্য করে সত্যি খাবার পেয়ে গেছেন তখন রাজা অজুহাত দেখান যে শুধুমাত্র একটি নুডলসের প্যাকেটে সবার পেট ভরবে না। কিন্তু ঠিক তখনই একজন সৈন্য নুডলসের একটি বিশাল প্যাকেট রানীর সামনে নিয়ে আসে এবং তাকে জানায় যে শহরের সব জায়গায় নুডলস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কথা শুনে রাজা ঘাবড়ে যান, আর অন্যদিকে মহারানী খুব খুশি হন, কারণ এখন তিনি নিশ্চিন্তে তার রাজত্ব চালাতে পারবেন।